সোর্ড বিন, যার বৈজ্ঞানিক নাম ক্যানেভেলিয়া গ্লাডিয়াটা। অঞ্চলভেদে এর বিভিন্ন নাম রয়েছে। আমাদের অঞ্চলে একে রাজ সিম হিসেবে ডাকা হয়, আবার অন্য অঞ্চলে বড় সিম, রাজা সিম নামে ডাকা হয়। এ সিম একটি প্রাচীন ও বহুমূল্য সিম জাতীয় উদ্ভিদ। মানুষের কৃষিভিত্তিক সভ্যতার বিকাশের সঙ্গে এই উদ্ভিদের সম্পর্ক বহু শতাব্দী পুরনো। গবেষকদের মতে এর উৎপত্তি দক্ষিণ ও পূর্ব এশিয়ায়, বিশেষ করে ভারত উপমহাদেশ, ইন্দোনেশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে। ধীরে ধীরে বাণিজ্য, নৌযাত্রা ও সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে এই ফসল আফ্রিকা, চীন, জাপান এবং ক্যারিবীয় অঞ্চল সহ পৃথিবীর বিভিন্ন উষ্ণ অঞ্চলে বিস্তার লাভ করে। লম্বা ও চ্যাপ্টা, তলোয়ারের মতো দেখতে শুটির কারণে ইংরেজিতে এর নাম রাখা হয়েছে সোর্ড বিন। বিভিন্ন অঞ্চলে এটি বড় সিম ও দেশি সিম নামেও পরিচিত। এই উদ্ভিদটি একটি শক্ত ও দ্রুত বর্ধনশীল লতানো ফসল। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে এটি খুব ভালো জন্মায় এবং তুলনামূলকভাবে কম যত্নেও ভালো ফলন দেয়। অনুর্বর বা অপেক্ষাকৃত দুর্বল মাটিতেও এটি টিকে থাকতে পারে, যা একে কৃষকের কাছে বিশেষভাবে উপযোগী করে তুলেছে। সোর্ড বিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মাটিতে নাইট্রোজেন স্থিতিকরণ করার ক্ষমতা। এর ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং পরবর্তী ফসল চাষের জন্য মাটি আরও প্রস্তুত হয়। এই কারণেই অনেক কৃষি অবস্থায় সোর্ড বিনকে সবুজ সার হিসেবে ব্যবহার করা হয়। পুষ্টিগুণের বিচারে সোর্ড বিন অত্যন্ত সমৃদ্ধ একটি খাদ্য। এর কচি শুটি ও পরিপক্ক বীজে প্রচুর পরিমাণে উদ্ভিজ প্রোটিন, শর্করা, খাদ্য আঁশ এবং ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান পাওয়া যায়। নিরামিষভোজীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রোটিন উৎস হতে পারে। সঠিকভাবে রান্না করলে এই সিম সহজপাচ্য হয় এবং শরীরে দীর্ঘস্থায়ী শক্তি যোগাতে সক্ষম হয়। তবে এর বীজে প্রাকৃতিকভাবে কিছু বিষাক্ত উপাদান থাকতে পারে, তাই প্রাচীনকাল থেকেই একে ভিজিয়ে রাখা হয় এবং ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার রীতি রয়েছে। ঔষধি গুণের দিক থেকেও সোর্ড বিনের আলাদা গুরুত্ব আছে। লোকজ চিকিৎসায় এর বীজ ও পাতাকে হজম শক্তি বৃদ্ধিতে, কৃমিনাশক হিসাবে এবং শরীরের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। কিছু অঞ্চলে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কিডনি সংক্রান্ত সমস্যা এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর করতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায়ও এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া গেছে, যা ভবিষ্যতে শুধু পুষ্টিগুণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। খাদ্য ও ঔষধি ব্যবহার ছাড়াও সোর্ড বিনের বহুমুখী ভূমিকা রয়েছে। এর পাতা ও লতা অনেক জায়গায় উৎকৃষ্ট পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। কোথাও কোথাও শুকনো বীজ দীর্ঘদিন সংরক্ষণ করে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করা হয়। সহজ চাষাবাদ, পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য ও উচ্চ পুষ্টিমান থাকার কারণে